আসসালামু আলাইকুম। আমরা বিগত ক্লাসে দেখেছিলাম পাস্ট পারফেক্ট এর সিম্পলটা যে কিভাবে নেগেটিভ করতে হয়। এখন যে আমরা ভিডিওটা দেখব সেটা হচ্ছে আমরা পাস্ট পারফেক্টের একটু কমপ্লেক্স যে টাইপটা সেখানে চলে যাব। অর্থাৎ পাস্ট পারফেক্ট একটু জটিল, যেটা আমরা আফটার এবং বিফোরের যে বিষয়টা আছে সে বিষয় না। তাই তার ভিতরে আফটার এবং বিফোরের মধ্যে থেকে আজকে আমরা বিফোরের বিষয়টা আগে দেখব এবং আফটারের ক্ষেত্রে আমরা পরে দেখব। এই একই ভিডিওতে কমপ্লিট করে দেব। এখন আসুন যে আহ, এখানে আগের মতোই সেই পাস্টের সংজ্ঞাটা আছে দেওয়া, যে পাস্ট পারফেক্টের সংজ্ঞাটা কেমন হবে, যে অনেক আগে কোনো কাজ করেছিল বা হয়েছিল না বুঝে এরকমই। এরকম আর কি বোঝানো হইলো যে সাবজেক্ট এটার গঠনটা আগে দেখি। বিফোর থাকলে, যদি বিফোর হয় তখন এখানে দুইটা টেন্স, একটা পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটিভ ব্যবহার হবে। কিভাবে হবে এই যে দেখেন, শুরুতে দেখেন পাস্ট পারফেক্টের টেন্সটা বসবে। বিফোর যদি আপনি ব্যবহার করেন, বিফোর এবং আফটারের ক্ষেত্রে অনেকটা ঝামেলা লাগে, যেমন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল কিংবা রোগী আসার পূর্বে ডাক্তার মারা গেল। তো এইরকম যদি বিষয় হয় তখন একটা কেমন জানি আহ তুচ্ছতা ছিল কেউ, অথবা একটা জটিল একটা ব্যাপার হয়ে আমাদের কাছে মনে হয়। তো এরকম ধরনের, সে আসার আগে আমি গেলাম, এবার সে যাওয়ার আগে আমি আমি সে যাওয়ার পরে আমি দেখলাম। তো এরকম অনেক ধরনের বাক্যটাকে বলে থাকি, ঠিক না? তো এই ধরনের বাক্যটা এখান থেকে তৈরি করতে হয়। তো এখন বিফোরটা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করবো, তো আগে আমরা সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, বিফোর দিয়ে কিভাবে বাক্য তৈরি করবো। প্রথমে পাস্ট পারফেক্টের সাধারণ যে গঠনটা আছে, আমরা যে সাধারণটা দেখেছি সেই সাধারণটা বসে যাবে বিফোরের ক্ষেত্রে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্সটা বসে যাবে। বিফোরের ক্ষেত্রে প্রথমে পাস্ট পারফেক্ট টেন্সটা বসে যাবে, এরপরে বিফোর বসবে। সাবজেক্ট হ্যাড নট, এরপরে হ্যাড নট বসবে, তারপর বি3, তারপর অবজেক্ট, তারপর বিফোর। এরপরে পাস্ট ইনডিফিনিটিভ নেগেটিভ ফর্ম বসবে। পাস্ট ইনডিফিনিটিভ নেগেটিভ ফর্ম কি হবে? সেটার ফর্ম হবে সাবজেক্ট প্লাস ডিডেন্ট বা ডিড নট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিটিভ কি হবে? নেগেটিভটা হবে পাস্ট ইনডিফিনিটিভ নেগেটিভ। মানে কি? উভয় সাইড নেগেটিভ হবে, এই সাইডও নেগেটিভ হলে ওই সাইডটাও নেগেটিভ হবে। উদাহরণটা কি? উদাহরণটা এই যে আমি আসলে, আমি বাড়িতে না যাওয়ার আগে সে আসলো না, মানে আমি বাড়িতে না যাই নাই, সেও আসে না, আমি বাড়িতে না যাওয়া পর্যন্ত সে আসলো না। তার মানে কি? একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ হলো না, বিষয়টা এমন। একটি কাজ হওয়ার আগে আরেকটি কাজ হলো না, সেটাই বুঝলাম। আমি বাড়িতে না যাওয়ার আগে, তার মানে আমি বাড়িতে যাই নাই এখনো, তার মানে আমার বাড়িতে যেতে হবে। এরপর বসলো সে আসলো না, তার মানে আমি আগে বাড়িতে যাব। তার মানে কিভাবে? আই হ্যাড নট গন ইন দ্য হোম। আমি বাড়িতে আমি বাড়িতে গেলাম না, গিয়েছিলাম না। বিফোর, পূর্বে, বাড়ি যাওয়ার আগে, আমি বাড়িতে না যাওয়ার পূর্বে। হি ডিডেন্ট কাম, সে আসলো না। আমি বাড়িতে না যাওয়ার আগে সে আসলো না, মানে আমি বাড়িতে গেছি, তারপরে সে আসলো। তার মানে এখানে কাজটা আমি আগে করলাম, ঠিক না? হুম, তার মানে আমি বাড়িতে না যাওয়ার আগে সে আসলো না। তাহলে এই যে দেখেন, উভয় সাইড নেগেটিভ, এটাও নেগেটিভ হতে হবে, ওই সাইডটাও নেগেটিভ হবে। বুঝাতে পেরেছি আশা করি। না যাওয়ার আগে, তাহলে অর্থটা কিভাবে বললাম? পাস্ট পারফেক্টের অর্থটা বিফোরের অংশের অর্থ আগে বললাম এবং বিফোরের পরের অংশটা শেষে বললাম। কিভাবে বললাম? আমি বাড়িতে না যাওয়ার আগে, আমি বাড়িতে না যাওয়ার পূর্বে সে আসলো না। তাহলে এটা পরে বললাম। আচ্ছা, এরপরে উই হ্যাড নট সিন ইউ, আমরা তোমাকে দেখলাম না। বিফোর, আমরা তোমাকে না দেখার আগে, তার মানে আমরা তোমাকে না দেখার আগে কি? হি ডিডেন্ট সি, সে তোমাকে দেখলো না, তার মানে আমরা আগে দেখলাম তারপরে তুমি দেখলে। একটা কাজ আগে, তারপর একটা কাজ পরে। আমরা না দেখার আগে তোমাকে, সে তোমাকে দেখলো না। আমরা তোমাকে না দেখার আগে সে তোমাকে দেখলো না, তার মানে আমরা আগে দেখতে হবে, তারপর সে দেখবে। বিষয়টা এমন। তারপরে দে হ্যাড নট সিন, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই ডট ডট দ্বারা বিফোর কি বুঝিয়েছি, কিন্তু উভয় সাইড নেগেটিভ। এই দেখেন পাস্ট ইনফিনিটিভ নেগেটিভ। পাস্ট ইজ এ সাবজেক্ট, ডিড নট এবং পাস্ট অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে। হ্যাঁ, তাহলে এবার দেখি। তাহলে দে হ্যাড নট ইটেন রাইস বিফোর ইউ ডিডেন্ট ইট। তার মানে বলছে ভাত খাওয়ার আগে তারা ভাত খাওয়ার আগে, তোমাকে তুমি ভাত খেলে না, মানে তারা ভাত খাওয়ার আগে তুমি ভাত খেলে না। বুঝতে পেরেছি, তারা আগে খেতে হয়েছে, তারপরে এখানে তুমি খেয়েছো। এরপর বলছে হি বা শি হ্যাড নট কল্ড ইউ, তারা ইউ বিফোর, তারা তোমাকে না ডাকার আগে, আমি তোমাকে ডাকলাম না। আগে সে তারা তারা মানে সে তোমাকে ডাকবে
তারপরে আমি তোমাকে ডাকবো। বিষয়টা এমন, তাহলে সে তোমাকে না ডাকার আগে আমি তোমাকে ডাকলাম না। বুঝতে পেরেছি। তাহলে এগুলো এভাবে করে আমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। এরপরে আমরা একটু অপেক্ষা করি যে এরপরে যে আমরা এটা শেষে আমরা এখন দেখবো আফটার, বিফোরেরটা, আফটারেরটা। বিফোরেরটা দেখলাম, এখন আফটারেরটা দেখবো। হ্যাঁ, এখন যদি আমরা লক্ষ্য করি আফটার দিয়ে কিভাবে আমরা বাক্যগুলো তৈরি করব। আফটার দিয়ে যেভাবে বাক্যটা তৈরি করব সেটা হচ্ছে, আমি যদি একটু বলি, আফটার দিয়ে যেভাবে বাক্যটা তৈরি করব সেটা হলো যে আপনার আগে বসবে পাস্ট ইনডিফিনিটিভ টেন্স। প্রথমে বসবে পাস্ট ইনডিফিনিটিভ টেন্সটা, তারপরে বসবে পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভটা। উভয় নেগেটিভ হবে, আমরা বললাম যে উভয় নেগেটিভ হবে। যেরকম বিফোরের ক্ষেত্রেও নেগেটিভ, এটাও উল্টো। বিফোরে যেরকম পাস্ট পারফেক্টটা আগে বসে এবং পাস্ট ইনডিফিনিটটা পরে বসে, আফটারের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট আগে বসবে, পাস্ট পারফেক্টটা পরে বসবে। মানে পুরাটা উল্টে যাবে। যেরকম সে আসার আগে আমি আসলাম, সে আসার আগে আমি আসলাম না, ঠিক না? সে আসার আগে আমি আসলাম না, এরকমই। যেরকম আমি বাসায় যাওয়ার পরে তুমি আসলে না। হুম হুম বিষয়টা এমন। এই হচ্ছে বিষয়। যেরকম এখন বলবেন আই ডিডেন্ট কাম ইন দ্য হোম, আমি বাসায় না আসার পরও। ইউ ডিডেন্ট কাম মানে একসাথে অর্থটা বললে আমি বাসায় আসার পরে তুমি আসলে না, আমি বাসায় আসার পরে তুমি আসলে না। এখন অর্থটা কিসের উপরে দাঁড়ায়? অর্থটা যদি একটু আমরা লক্ষ্য করি, উম, আমি বাসায় না আসার পরে তুমি আসলে না। তার মানে অর্থটা যদি গ্রামাটিক্যাল বলি, তাহলে একটু এখানে লক্ষ্য করি, এটা আমি বাসায় না আসার পরে তুমি আসলে না, মানে তার মানে আমি এখনো আসিনি, তার মানে তুমি এখনো আসো না। আমি বাসায় না আসার পরে, আমরা তো পজিটিভ থেকে নেগেটিভে গেলাম, একটু ঝামেলা, তাহলে উভয় সেটকে নেগেটিভ করে বলবো। এরপরে উই ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক, যে আফটার, যে আমরা কাজ করার না করার পরে তুমি কাজ করলে না, মানে তারা কাজ গেল না। আমরা কাজ না করার পরে তারা গেল না। হ্যাঁ, তারাও গেল না আমরা কাজ না করার পরেও, তারপর তারা গেল না। এরপরে ওই দে ডিডেন্ট সি দ্য ম্যাটার, তারা বিষয়টি না দেখার পরে, আফটার তারা বিষয়টি না দেখার পরে, ইউ ডিডেন্ট ইউ ডিড নট ইউ হ্যাড নট ডান, তারা করলো না। তাহলে কি তুমি করলে না, তারা বিষয়টি না দেখার পরও তুমি করলে না, তারা বিষয়টি না দেখার পরেও তুমি করলে না। এভাবে করে গ্রামেটিক্যাল ভাবে অর্থটা হয়। কিন্তু আমরা যখন বাস্তবে বলবো তখন একটু আলাদা। আমি বাসায়, হ্যাঁ নেগেটিভ হলে এভাবে উভয় সেটকে নেগেটিভ করে বলতে হয়। আমরা যখন গ্রামেটিক্যাল ভাবে দেখবো তখন একটু অন্য অন্যভাবে বলবো, ঠিক আছে? তো এমনি স্পোকেন এর ক্ষেত্রে একটু আলাদাভাবে, গ্রামেটিক্যাল ভাবে একটু অন্যভাবে। তো এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের মূল আলোচনা বিষয়। যে আফটার বিফোর দিয়ে কিভাবে হবে, এটাই হচ্ছে রিয়েল গঠন, এটাই হচ্ছে রিয়েল বিষয়। অর্থ করার ক্ষেত্রে সেগুলো আমরা যখন হবে তখন স্থির ইনশাল্লাহ আমরা দেখবো। তো আজ এ পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।